অনেক বিপদে থাকি তবে বেশি অনেক তো ভালো অবস্থা জানতেছি। এই আন্না এই মামার পপকর্নটা আসলেই অন্যরকম, খুব ভালো লাগে খেতে। তাই প্রতিবার এই মামার কাছ থেকেই নেই এবং তার পপকর্নে অনেক পরিমাণ ঝাল দেয়। তো আসলেই খেতে মজা লাগে। তো আমাদের বাসার সামনে মেলা হয়, সেখানেই গিয়েছিলাম। যে এই তো এখানে হচ্ছে ঝাল করে নিয়ে আসছি মুড়ি মাখা, কিন্তু ও পরে বলে যে না ঝাল হয়নি, দেন আমি আবার মডিফাই করি, দেন এই তো। কই মরিচ খুঁজে তো পাচ্ছি রে। দিয়েছে দিয়েছে বলেছে ঝাল হলে কিছু করার নাই, কিন্তু সেইভাবেই ঝাল দিয়েছে। নাও, আমি একটু মডিফাই করবো কাঁচামরিচ দিয়ে, একটু তেল দিব। না গো, কেমন খেয়ে বলো, এদিকে তাকাও। ঝাল, আমি তো ঝাল ভাবেই বলেছি। চলো। দুইজন টেস্ট করে মনে হচ্ছিল ঝাল হবে, বাট খাওয়ার পরে খুব একটা ঝাল লাগেনি। যার কারণে আমি আবার কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে প্রচুর ঝাল করে নিলাম এবং সাথে সরিষার তেল ইউজ করেছি, খাঁটি সরিষার তেল যেটা বলে। তো আমাদের দেশের বাসা থেকে আমরা নিয়ে আসি খাঁটি সরিষার তেল। আর সাথে হচ্ছে একটু চিড়া দিয়ে দিয়েছিলাম, তাহলে একটু মচমচা হবে আর খেতেও ভালো লাগবে। আমি চিড়াটাকে বাসায় ভেজে নিয়েছি সুন্দর করে। তো এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। আর এমনিতেও ওই মামার ঝালমুড়ি মাখাটাও অনেক মজার, কিন্তু একটু ঝালের পরিমাণটা কম দিয়ে দিয়েছিল। হয়তো আমাদের সর্দি লাগছিল বা আমাদের আসলে ঠান্ডা লাগার সমস্যা ছিল, মাথা ব্যথা ছিল, যার কারণে ঝাল জিনিসটা মনেই হয়নি। কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিল, বাট আমরা বাসায় এসে আবারও ঝাল দিই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ও আর আমি মিলে, সো পরে তো ঝাল খাওয়ার পরে এমন হয়েছিল। চিড়া দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তো এসে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। অবশ্য মাথা ব্যথা ওর ছিল, আমার সেদিন মাথা ব্যথা ছিল না। তো যাই হোক, আমরা সেদিন অনেক মজা করে খেয়েছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সবার রিচ বাড়বে এবং পেজটা গ্রো হবে। আর আমরা একে অপরের পেজে ফলো দিব, লাইক করব, কমেন্ট করব এবং শেয়ার করব। আল্লাহ হাফেজ।